আর কতকাল এই নেতানিয়াহুর কাছে মাথা বিক্রি করবেন? মুসলমানদের জন্ম তো গোলামি করার জন্য হয় নাই। আর কতকাল এই ডোনাল্ড ট্রাম্পদের কাছে আপনারা মাথা বেছে দিবেন? ইসরায়েলের দোসর এই ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর বন্ধু, শয়তানি কর্মকাণ্ডের বন্ধু, দানবিয়াতের বন্ধু, তার যে হত্যাকাণ্ড, তার যে গণহত্যা ফিলিস্তিনে, সেটার প্রতিবাদ জানানোর জন্য এখানে বিক্ষোভ করছি। আমরা সমগ্র মুসলমান বিশ্বের নেতাদের উদ্দেশ্য বলবো, আর কতকাল এই নেতানিয়াহুর কাছে মাথা বিক্রি করবেন? আর কতকাল এই ডোনাল্ড ট্রাম্পদের কাছে আপনারা মাথা বেছে দিবেন? আর কতকাল গোলামি করবেন? মুসলমানদের জন্ম তো গোলামি করার জন্য হয় নাই। আমরা বলতে চাই ইরান যে সাহসী পদক্ষেপ নিয়েছে সমগ্র বিশ্বের মুসলমানদের কাছে এবং বিশ্ব মানবতার কাছে এইটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা সমস্ত মুসলিম বিশ্বের ভাইদেরকে বলবো, ইরানের নেতৃত্বের সাথে থাকুন এবং আমরা বিশ্বের মানবতাকামী মানুষদেরকে বলবো, এই মানবতাকামী ইরানের পক্ষে থাকুন। আমরা এই যুদ্ধটাকে কখনোই কোনো রেশনাল যুদ্ধ বলবো না, কেননা ইসরায়েল একটা দখলদার বাহিনী। ওই দেশের যেই অংশ তারা নিজেদের বলে দাবি করছে, ওই জায়গাটাই তো তাদের না, তাহলে এইটা কীভাবে তাদের যুদ্ধ হতে পারে? আর এটা মানবতার সাথে এটা দানবের একটা যুদ্ধ। এই ইসরায়েল দানব, তার যে দোসর নেতানিয়াহু সহ আরও যারা তাদেরকে সহযোগিতা করছে, এটা মানবতার সাথে দানবতার যুদ্ধ, এটা মানব সভ্যতার সাথে এটা শয়তানের যুদ্ধ। বিশ্বে বর্তমান যে 800 কোটি মানুষ আছে, আমরা সবার প্রতি আহ্বান জানাবো, আজকে ধর্মবর্ণ নির্বিশেষে যারা মানবতাকামী আছেন, একবার চিন্তা করে দেখেন, তারা যে দানবীয় কায়দায় বম্বিং করে পাতার মতো মানুষ উড়িয়ে দিচ্ছে, আজকে এটা যদি বন্ধ না করেন 2 দিন পরে আপনার উপরে এই ধরনের হামলা করবে। আর আমরা জাতিসংঘের উদ্দেশ্যে বলবো, আমরা জাতিসংঘকে দেখি বিশ্বের বিভিন্ন দেশে যখন এরকম যুদ্ধ বেঁধে দেয়, তখন তাদের মায়া কান্না, তাদের আহা কি কষ্ট, কি বেদনা, তারা মনে হয় মাটিতে গড়াগড়ি খায়। আজকে ইসরায়েলে এইরকম ট্রাম্প মিলে এইভাবে করে ফিলিস্তিনের আমাদের ভাই বোনদের উপর এইভাবে করে হামলা করছে। মানবতা বিবর্জিত, সভ্যতার চূড়ান্ত পর্যায়ের লঙ্ঘন করে নৃশংস কায়দায় যে হামলা আক্রমণগুলো করছে, মানুষ মেরে ফেলছে, শিশুদেরকে মেরে ফেলছে, হাসপাতাল বোম মেরে উড়িয়ে দিচ্ছে, স্কুল কলেজ উড়িয়ে দিচ্ছে। জাতিসংঘ কোনো কথা বলে না।